সকলে জবান খুলে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنون بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين صدقت يا ربنا إن الله وتعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মুনিব, যে মালিক আমাদেরকে সুস্থতা রেখে আমাদেরকে কবুল করেছেন। বিদায় আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে আসতে পেরেছি এবং নামাজের উদ্দেশ্যে আমরা বসতে পেরেছি। সেখানে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি আমরা দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফের 146 নম্বর আয়াত। গত জুমায় এই আয়াতটুকু আমি তেলাওয়াত করেছিলাম, কিন্তু ব্যাখ্যা শেষ করতে পারি নাই। আজকে যতটুকু পারি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। সূরা আরাফের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, 146 নম্বর আয়াতে কি বলেছেন? গত জুমায় আমি বলেছিলাম সূরাতুল আরাফের 146 নম্বর আয়াতের সাবজেক্ট হলো অহংকার। যারা অহংকার দাম্ভিকতা করবে তাদের জন্য শাস্তি আছে না নাই? শাস্তি আছে। তো শাস্তি আমি গত জুমায় বলেছিলাম 12টি শাস্তি। আমরা ইনশাআল্লাহ এই 12টি কি কি শাস্তি আমরা ইনশাআল্লাহ আজকে জানার চেষ্টা করব। তার আগে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 146 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সাসরিফু আন আয়াতিহিল্লাযীনা তাকাব্বারুনা ফিল আরদ। এই পৃথিবীতে যারা অহংকার দাম্ভিকতা করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলার হেদায়েতের পথ আমি তাদেরকে বন্ধ করে দিয়েছি। কেন? ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা। যারা অহংকার দাম্ভিকতা করবে তারা কিয়ামতের আগ পর্যন্ত তারা হেদায়েত প্রাপ্ত হবে না। তার কারণ আল্লাহ তাআলা কি কলব মেরে দিয়েছেন। তার কারণ বলেছেন ওয়াইয়ারাউ
কুল্লা আয়াতিন, আয়াতিন মানে হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশনা। যতই আল্লাহ তাআলার নির্দেশনা দেখুক না কেন, সেই ব্যক্তি কি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তার কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা অহংকার হবে, দাম্ভিকতা হবে, তাদেরকে আমি এমন ভাবে ফিরিয়ে রাখবো, তারা কখনো কি হেদায়েত প্রাপ্ত হবে না। ওয়াইয়ারা সাবিলা রুশদা লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তাদেরকে যদি আমার মতো মোস্তফা কেন, তাদেরকে যদি বড় বড় আলেমও আসে, তাদেরকে যদি হেদায়েতের কথা বলে, তারা বলবে যে না, হুজুরকার বানে বলে, দেখা যাক কি হবে হবে। ঠিক একই কথা বলেছিল মিস্টার ফেরাউন। ফেরাউন বলেছিল না, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু দাওয়াত দিতে 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 সবচাইতে এই পৃথিবীতে সবচাইতে জ্বালা যন্ত্রণা করেছিল মিস্টার ফেরাউন মুসাকে। এরকম জ্বালা যন্ত্রণা এই পৃথিবীতে কেউ করেন নাই। কিন্তু তার চেলা চামচা এখন অব্দি পর্যন্ত বেঁচে আছে, আছে না? তার চেলা চামচাগুলো এখন অব্দি পর্যন্ত বেঁচে আছে। তাহলে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতোই একই ক্যাটাগরিতে দাওয়াত দিচ্ছিলেন। কিভাবে দাওয়াত দিচ্ছিলেন? সব নবী এবং রাসূলদের দাওয়াত একমাত্র একটি দাওয়াত, সেটা হলো আল্লাহ তাআলার প্রতি কি ঈমান আনয়ন করতে হবে। আমরাও এখন যারা হুজুর আছি, আমরাও বলি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, শরীয়ত সম্মত যা কিছু আছে না কেন। নবী পয়গম্বর যেভাবে দাওয়াত দিয়েছেন, আমরা সেই একইভাবে দাওয়াত দিচ্ছি। মনে করতে হবে, নবী এবং রাসূল পয়গম্বর যেভাবে দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, জেল খেটেছে, কিন্তু আমরা যদি একইভাবে দাওয়াত দিতে গিয়ে যদি আমাদের কিছু জামাইয়াদের করে মনে করতে হবে এই দাওয়াত আমাদের শরীক হচ্ছে না। তার কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে কি আমরা কি বড় হয়েছে নাকি? আমরা কি বড়? কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মিথ্যা অপবাদ দিয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামকে বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন করেছিল। আল্লাহ তাআলা তো বলেছে, ওয়াইয়ারা সাবিলা রুশদা লা ইয়াত্তাখিযুহু সাবিলা, যারা অহংকার দাম্ভিকতা করবে, তাদেরকে আমি এমন ভাবে ফিরিয়ে রাখবো, তাদের কপালে হেদায়েত জুটবে না। তার একই পরিণতি হয়েছে কি ফেরাউনের। তার কারণটুকু হলো, একটু উদাহরণ দিয়ে বলে যাই, একটু ইতিহাসের দিকে, একটু আমরা পিছনের দিকে তাকাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিয়েছিলেন, এবং এই পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত যতগুলো নবী এবং পয়গম্বর এসেছেন, সকলের দাওয়াত ছিল একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই কথাটা বলতে যে নবী এবং রাসূলদের প্রতি বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন হয়েছে, তার একটি মাত্র উদাহরণ হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, আল্লাহ তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি এরকম ভাবে যেরকম ভাবে দাওয়াত দিচ্ছ, এরকম ভাবে দাওয়াত দিলে আর হবে না, তোমাকে এখন ডাইরেক্ট তোমাকে দাওয়াত দিতে হবে রাজপ্রাসাদে, যে কি গণভবনে যে তোমার দাওয়াত দিতে হবে। মানুষকে এরকম ভাবে দাওয়াত দেওয়ার পাশাপাশি তোমাকে যেখানে গণভবন আছে, রাজপ্রাসাদ আছে ফেরাউনের, সেখানে যে তোমাকে দাওয়াত দিতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দাওয়াত দেবো ঠিক আছে, কিন্তু আমার যে জন্মগতভাবে তুমি একটা ত্রুটি রেখেছো, সেটা হচ্ছে যে আমি ঠিক মতো কথা বলতে পারি না, দাওয়াত দিতে গিয়ে একটু থোতলা থোতলা ভাব হয়ে যায়, তুমি আমাকে একটু একটু কমপ্লিট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে এটা সংশোধন করে দিয়ে দিলাম, কিন্তু তোমাকে দাওয়াত দিতে হবে মুসার রাজপ্রাসাদে। যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি যদি আমার জবানটাকে ঠিক করে দাও, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমার জীবন থাকাকালীন এই ফেরাউনের রাজপ্রাসাদে যে ভিতরে যে আমি মুসা দাওয়াত দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেডি হয়ে গেলেন, রাজপ্রাসাদে যে যখন দাওয়াত দেবেন, রাজপ্রাসাদের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতেছেন ফেরাউন, হামান, যা কিছু তার দলের ভিতরে যা কিছু নেতৃগুলো আছে না কেন, তারা সমাবেশ করতেছে রাজপ্রাসাদের ভিতরে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ
তোমরা একমাত্র শুধুমাত্র আমার রব, যিনি আমাদের রব, যিনি আমাদের শ্রেষ্ঠা, তারই ইবাদত করতে হবে। মিস্টার ফেরাউন সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠছে, সর্বনাশ করে ফেলছে। এই মূসা দিন পর্যন্ত রাজপ্রসাদের বাইরে দাওয়াত দিয়েছেন, কিন্তু আজকে কেন এই মূসা আজকে রাজপ্রসাদের ভিতরে ঢুকছে? এই মৌলবি কিভাবে হয় হোক দমন করতে হবে, কিভাবে কায়দা হয় হোক এই মূসাকে দমন করতে হবে। যখন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজপ্রসাদের ঢুকে এরকম ভাবে দাওয়াত দিচ্ছেন, তখন ফেরাউন এবং হামান যা কিছু নেতৃবৃন্দ আছে না কেন, তারা মনে মনে ভাবলো সর্বনাশ করে ফেলছে। এতদিন পর্যন্ত এই মূসা রাজপ্রসাদের বাইরে দাওয়াত দিয়েছে, আজকে আমাদের এই রাজপ্রসাদের ভিতরে ঢুকে গিয়েছে। তার মানে এই মূসা ধারাবাহিকতাভাবে আগাইতে এমন হয়ে যাবে, তারা রাষ্ট্রীয়ভাবে এমন ভাবে ইসলাম কায়েম করবে। তাই এইভাবে রাষ্ট্রীয়ভাবে মূসাকে কখনো ইসলাম কায়েম করা যেতে দেওয়া যাবে না। এইরকম ভাবে এখন অব্দি পর্যন্ত কিছু মুসলমান নামধারী এই পৃথিবীতে মানুষ আছে কিনা? এই মুসলমান নামধারী মুসলমান মানুষগুলোকে চায় না রাজপ্রসাদে বঙ্গভঙ্গ করে যে আর ইসলাম রাষ্ট্রীয়ভাবে হয়। তাদের হযরত মূসা আলাইহিস সালাম যখন এরকম ভাবে এই ফেরাউনের রাজপ্রসাদে ঢুকে দাওয়াত দিয়েছেন, তখন মূসা আলাইহিস সালামকে কিভাবে ঘায়েল করা যায়, কিভাবে অপবাদ দেওয়া যায়, তারা কানে কানে ফেরাউন এবং হামান কি কথাবার্তা শুরু করে দিয়েছে। এই মূসাদের রাজপ্রসাদে ঢুকছে, এতদিন পর্যন্ত রাজপ্রসাদের বাইরে দাওয়াত দিয়েছে, আজকে দেখছে রাজপ্রসাদের ভিতরে ঢুকেছে, এত সর্বনাশ করে ফেলবে। এই মূসাকে কিভাবে দমন করা যায়, কিভাবে অপবাদ দেওয়া যায়? তখন হামান হলো বুদ্ধিদাতা। কি বুদ্ধিদাতা? এই হামান কিন্তু বলেছিল যে তাকে একটা অপবাদ দেওয়া যায়। হামান বলেছিল কি অপবাদ দেওয়া যায়? হামান বলেছিল যে তাকে একটা অপবাদ দেওয়া যায়, তাকে একটি মাত্র অপবাদ দেওয়া যায়, তাকে একটা কুষ্ঠ রোগের অপবাদ দেওয়া যায়। ফেরাউন বলতেছে না না, এই অপবাদ দেওয়া যাবে না। তার কারণে মূসা যেরকম দেখতে, যে এরকম মলিনতা দেখতে, সুন্দর দেখতে, এই মূসার দিকে কেউ যদি এক নজর তাকায়, কোন জ্ঞানবান মানুষ বলবে না এই মূসা কুষ্ঠ রোগের রোগী। তখন হামান বলতেছে সর্বনাশ, আমি একটা অপবাদ দিলাম, আপনি তো উড়িয়ে দিলেন। তখন ফেরাউন বলতেছে যে হে হামান, তুমি তাকে একটা এমন একটা অপবাদ দাও, এমন একটা পরিকল্পনা করো, এটা যেন মানুষের সামনে কোন রকমের ফ্লাশ ভাবে বলতে না পারে, মানুষ যেন সাধারণ মানুষ বুঝতে না পারে। হযরত মূসা আলাইহিস সালাম এইরকমকে দাওয়াত দিচ্ছেন, দাঁড়িয়ে আছেন। হামান বুদ্ধি দিচ্ছেন মিস্টার ফেরাউনকে, হে ফেরাউন বন্ধু, তাকে একটা অপবাদ দেওয়া যায়। কি অপবাদ? যে তাকে একটা এমন অপবাদ দেওয়া যাবে মানুষের সামনে বলতেও পারবে না, মানুষের সামনে কখনো দেখাইতে পারবে না। হামান বলতেছে কি বুদ্ধি সেটা? হামান বলতেছে তাকে একটা অপবাদ দেওয়া যায়, সেটা হলো এক সারিয়া অন্ডকোষের অপবাদ। নাউজুবিল্লাহ। অন্ডকোষের অপবাদ দিলে এই মূসা বাইরে যে কোনো মানুষকে বলতে পারবে না, এবং রাজপ্রসাদের ভিতরে যা কিছু আছে, যা মানুষ আছে না কেন, কোন রকম ভাবে খোলাসা ভাবে বলতে পারবে না, এবং তার লজ্জাস্থান কেউ তো দেখাতে পারবে না। মিস্টার ফেরাউন বলতেছে এই একটা এতদিন পর্যন্ত তুমি একটা কাজের কথা বলেছো, ঠিক আছে। মিস্টার ফেরাউন বলতেছে হে মূসা, ঠিক আছে তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, কিন্তু তুমি তো নিজেই তো অঙ্গহানি হয়ে গিয়েছো। কি অঙ্গহানি? তোমার তো অন্ধকোষ, তোমার তো এক সাইয়া, তুমি তো নিজে অঙ্গহানি মানুষ ভাই, কিভাবে এখানে রাজপ্রসাদে এসেছো? তুমি বের হয়ে চলে যাও। এরকম ভাবে এতগুলা মানুষের সামনে এমন লজ্জিত করেছে। হযরত মূসা আলাইহিস সালাম মনটা খারাপ করে রাজপ্রসাদে বার হয়ে যাইতেছেন এবং খুবই টেনশনের ভিতরে পড়ে গেলেন। এতগুলা রাজপ্রসাদের ভিতরে হাজার হাজার মানুষ বসে আছে, এই রাজপ্রসাদের ভিতরে এই মিস্টার ফেরাউন আমাকে এমন একটা অপবাদ দিয়েছে, না পাইতেছে মানুষকে বলানোর জন্য, না পাইতেছে মানুষকে দেখানোর জন্য। এইরকম ভাবে আমাদের এই হুজুরদের প্রতি ষড়যন্ত্র আছে কি নেই? ষড়যন্ত্র করে নাই? এমন ষড়যন্ত্র করেছে তা বলার বাইরে। আজকে মানুষ মুসলমান হারে হারে স্বীকার পাচ্ছে যে আমরা আলেম সমাজ কখনো প্রয়োজনে কি দেশের অমঙ্গল চাই না, শুধুমাত্র দাওয়াতে দিতে পারি। এই মিস্টার ফেরাউন এরকম করে অপবাদ দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম
তার এই মনটাকে বেদনা কষ্ট নিয়ে তার বাড়ির দিকে রওনা হলেন। খুবটা মনটা খারাপ, এতগুলো মানুষের সামনে আমার মান সম্মান সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। কিন্তু আমাদের মনের খবর যিনি আমাদের রব সব সময় ভালো করে জানেন কিনা, তিনি জানেন, ভালো করে জানেন যে আমার বন্ধুর মনটা খারাপ, যে অপবাদ দিয়েছে এই অপবাদের কারণে বন্ধুর কি মন খারাপ। হযরত আল্লাহ তাআলা বললেন, হে বন্ধু, তুমি মন খারাপ করার কোনো কারণ নাই। যে ব্যাকুল তোমাকে অপবাদ দিয়েছে, এই ব্যাকুলকে আমি মানুষের সামনে এমন ভাবে লাঞ্ছনা অপমানিত করবে, তুমি টেরই পাবা না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তুমি কিভাবে কি করবে। তারপর বাসা যাওয়ার জন্য একটা জঙ্গল বাজার রয়েছে, এখানে কোনো রকমের মানুষ থাকে না, তার পাশে একটা কুড়িয়া আছে, গোসল করানোর জন্য পুকুর রয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমাকে আমি অর্ডার দিচ্ছি, তুমি এই সময় এই আশেপাশে কেউ নেই, এই জঙ্গলের ভিতরে কেউ নেই, তুমি কাপড় চোপড় গুলো খুলে এই পানির ভিতরে তুমি গোসল করো। হযরত মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি তো কোনো রকম বাড়তি কাপড় চোপড় নিয়ে আসি নাই। আল্লাহ তাআলা বলতেছে, হে মূসা, তোমাকে আমি আদেশ করছি, তুমি এখন এই মুহূর্তে কাপড়গুলো খুলে তুমি এখানে গোসল করো, তারপর দেখো আমি কি করতেছি। আল্লাহ তাআলা আদেশ, হযরত মূসা আলাইহিস সালাম তার সব বসে এলে কাপড় খুলে যখন পানির ভিতরে নেমেছেন, এই কাপড়গুলো কিন্তু রেখেছিল একটা পাথরের ভিতরে। কি একটা পাথরের ভিতরে কাপড়গুলো রাখার পর মূসা আলাইহিস সালাম যখন এই পানির ভিতরে যখন নেমেছেন গোসল করানোর জন্য, আর আল্লাহ তাআলা ওই পাথর অর্ডার দিয়েছেন, যে পাথর যে আমার বন্ধু মূসা যে রাজপ্রাসাদে যে অপমানিত হয়েছে, তুমি এইখানে দৌড় দাও। এই পাথর এই কাপড় এমন ভাবে কামটি ধরেছেন, কামটি দেওয়ার পরে এমন ভাবে দৌড় দিয়েছেন রাজপ্রাসাদের পরে। এখন মূসা আলাইহিস সালাম ফিরে দেখতে, সর্বনাশ, আমার তো কাপড় নেই, এখন আমি করবোটা কি। মূসা দর কাপড়ে দর পাথরে দর এরকম করে দৌড়াতে ধারাবাহিকতাভাবে এক পর্যায়ে দেখে তারা আদেশ দিয়েছেন কি, আমার রব আদেশ দিয়েছেন পাথরকে, এই পাথর তুমি একেবারে তুমি সরাসরি রাজপ্রাসাদে যে তুমি দাঁড়াবা, রাজপ্রাসাদে যে পাথর যে হাজির। আর এখানে কিন্তু ফেরাউনের যতগুলো হামান, ফেরাউন যতগুলো মানুষ আছে না কেন, সকলে এখানে বৈঠক করতেছে। তার পিছনে হযরত মূসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হলেন। পাথরের মূসাদের রাজপ্রাসাদে যে মূসা ন্যাংটা অবস্থায় এরকম করে খাড়া হয়ে আছেন, সকল এখানে যতগুলো মানুষ আছে সকলে মূসা আলাইহিস সালামকে এরকম ভাবে অপলক সে দেখে রয়েছে। সর্বনাশ, কিছুদিন আগে আমাদের জাহাপনা এই ফেরাউন তাকে এই মূসাকে যে অন্ডকোষের অপবাদ দিয়েছে, এই মূসা তো সম্পূর্ণ ঠিক আছে, মূসাকে অপবাদ দিল, এটা কেমন কথা, এটা মিথ্যা কথা, এটা কখনো হতে পারে না। তখন সবগুলো মানুষের এখানে অনেক মানুষ ছিল, এই রাজপ্রাসাদের ভিতরে সকল মানুষ বলতেছে এই ফেরাউন সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, এই মূসা এখানে দাঁড়িয়ে আছে, মূসা তো সম্পূর্ণ ঠিক আছে। মূসার যে এরকম সুন্দর শরীর, মূসার এই নবী এবং যতগুলো নবী এসেছে না কেন, কোন নবীর ভিতরে কোন রকমের দাগ ছিল না, এমনকি মশা মাছি পর্যন্ত পড়ে নাই, এরকম একটা ফেরেশ শরীর ছিল। সকল মানুষগুলো হযরত মূসা আলাইহিস সালামকে দেখার পরে বলতেছে যে না, এত সুন্দর একটা মানুষ কখনো কোনোদিনও অন্ধকোষালা হতে পারে না, অন্ধকোষ তো নাই, এই মিস্টার ফেরাউন তো মিথ্যা কথা বলছে। সবগুলো মানুষ রাজপ্রাসাদের ভিতরে যতগুলো মানুষ কম বেশি আছে, সকল হযরত মূসা আলাইহিস সালামের হাতের উপরে হাত রেখে সবগুলাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন তো একটু চিন্তা ফিকির করেন তো, যে অপবাদ দিল কে? মিস্টার ফেরাউন। আর প্রতিশোধ নিল কে? প্রতিশোধ কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। তবে আমরাও চেয়েছিলাম, আমরা শুধু চেয়েছিলাম পরবাদ আমাদেরকে বানিয়ে দিয়েছিল রাজাকার। আল্লাহ তাআলা বলেছিল যে তোমাকে আমার বান্দাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে, আমার আলেম সমাজকে রাজাকার বানিয়ে দিয়েছে। তুমি 41 সাল পর্যন্ত থাকতে চাও, তুমি 41 সাল পর্যন্ত থাকতে পারবে না, তোমাকে 5 আগস্টের আগ পর্যন্ত তোমাকে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা? তারপর মূসা আলাইহিস সালাম যেমন ভাবে অপবাদ দিয়েছিল ফেরাউন,
তদরূপী এইরকম ভাবে তার সালাসামসাগুলো এখনো পর্যন্ত বেঁচে আছে। তারা চায় যে কোন রকমের আলম সমাজ কখনো যেন ইসলামের দাওয়াত ঠিক মতো দিতে না পারে, ঠিক কিনা? আমাদের এরকম ভাবে বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন আমরা করেছি। তো যাই হোক, এদিকে না যাই, এই কথাটা এখানে বললাম। আল্লাহ তাআলা বলেছে ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা, যারা অহংকার দাম্ভিকতা করবে। এই মিস্টার ফেরাউন কিন্তু অহংকারী ছিল। মিস্টার ফেরাউন কি অহংকারী ছিল? আল্লাহ তাআলা বলেছে ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা, যারা এই মিস্টার ফেরাউনের মতো অহংকার করবে, কিয়ামত পর্যন্ত করবে, তাদেরকে আমি এই একই রকম মিস্টার ফেরাউনের মতো করব, ঠিক কিনা? তারা সেখানে আমি বলেছিলাম, গত জুমায় আমি বলেছিলাম যে যারা অহংকার করবে তাদের জন্য শাস্তি কয়টি? 12টি। তাদের জন্য শাস্তি 12টি। জীবিত থাকাকালীন হচ্ছে 5টি, মৃত্যুর পরে হচ্ছে কি 7টি। 1 নম্বর হলো যারা অহংকার দাম্ভিকতা করবে তাদের জন্য দুনিয়ার ভিতরে 5টি শাস্তির ভিতরে 1 নম্বর শাস্তি হলো তারা মনে মনে কল্পনা করবে একটা, নিয়ত করবে একটা, হয়ে যাবে আর একটা। কি নিয়ত করবে? আর একটা, হয়ে যাবে আর একটা। কিছু কিছু পাপী নেতা আছে, তারা চায় যে সমাজের ভিতরে আমাকে যেন দাম দেয়, সমাজের ভিতরে আমাকে যেন দাম দেয়। কিন্তু দাম ইজ্জতের মালিককে একমাত্র আমাদের রব আল্লাহ তাআলা বলেছেন তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে ইজ্জত দেই তারপরে তাকে আমি বেইজ্জত করি, তাকে জুতা পিটা বন্ধ করে ছাড়ি। কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা মান সম্মান নিজে খুঁজিয়ে নেয়। তারা যেন বলে কি, আমাকে আমার একটু ভাব দেখাতে হবে না? সেইখানে যারা অহংকার করবে, 1 নম্বর যারা অহংকারী হবে, দাম্ভিকতা হবে, তাদের জন্য শাস্তি হলো এই দুনিয়াতে নিয়াত করবে এক, হয়ে যাবে আর এক। হয়ে যাবে কি আর এক। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলেছেন যারা এই পৃথিবীতে অহংকারী দাম্ভিকতা হবে, যারা কোরআন পড়বে, হাদিস পড়বে, কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করবে না। হেদায়েত প্রাপ্ত হয় কি মৃত্যুবরণ করবে না, অথচ নামাজ পড়বে, অথচ রোজা রাখবে, যাকাত দিবে, কিন্তু কি হেদায়েত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করবে না। আচ্ছা, আপনারাই বুদ্ধিমান মানুষ হয়ে বলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় কালেমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে যদি মৃত্যুবরণ করে, আমরা সকলে কি ভেবে নেব? ওই মানুষটা কি জান্নাতি, ওই মানুষটা ছিল মুত্তাকি, ওই মানুষটা ছিল মুমিন, অনেক বিষয়ে মুখ দিয়ে বলে ফেলবে। কিন্তু যে মানুষটা মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না, এই মানুষটা কি বলেন তো? সেইখানে আল্লাহ তাআলা বলেছেন যারা অহংকারী হবে, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই কোরআন পড়ুক, যতই হাদিস পড়ুক, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয়া কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা, তাদেরকে আমি আমার হেদায়েত থেকে, আমার নির্দেশনা থেকে তাদেরকে আমি ফিরিয়ে রেখেছি, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করবে না। 3 নম্বর শাস্তি হলো তাদের যারা অহংকার করবে তাদের নাম লেখা হবে জাব্বারিনদের খাতায়। যারা জাব্বারিন হয়, জাব্বারিনদের খাতায় যাদের নাম লিপিবদ্ধ হবে, তারা সব সময় আপদে বিপদে বালা মুসিবতের ভিতরে সবসময় থাকবে। ওই মানুষটা চেষ্টা করবে একজনকে কিভাবে মুসিবতে ফেলা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলবে যে না, তুমি যেভাবে মানুষকে বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করতেছো, যে মানুষকে যেভাবে নির্যাতন করার জন্য তুমি যে খাল করেছে না কেন, ওই খালের ভিতরে তোমাকে পড়তে হবে, কোনো সন্দেহ নাই। সেই কারণে আল্লাহ তাআলা বলেছেন 3 নম্বর শাস্তি হলো তাদের যারা অহংকারী করবে, তাদের এই দুনিয়ার ভিতরে বিভিন্ন রকম বজর থাকবে, বিভিন্ন রকম টেনশনে থাকবে। আর ভালো করে বাসা যেয়ে দেখবেন ঠিক মতো ঘুমের ট্যাবলেট না খাবে, ঘুম পাড়তে পারে না। এরকম যারা অহংকারী হবে, সবার কথা বলি রে আমি, যারা অহংকারী হবে তারা দেখবেন যে তাদের ঘুম নাই, সবসময় টেনশন, হেরাশানি পেরাশানির ভিতরে থাকবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেছেন যে তাদের নিয়ামতকে আল্লাহ তাআলা তুলে নেবে। নিয়ামত কি তুলে নেবে? নিয়ামত একটি এমন একটা জিনিস ভাই, আপনি আমি, আমাদের হাত হচ্ছে নিয়ামত, আমার চোখ নিয়ামত, আমার পা নিয়ামত, আমার জিহ্বা নিয়ামত, আমার জবান নিয়ামত। যাদের হাত নাই তাকে যে বলেন তো একটা হাতের কি মর্যাদা, যাদের চোখ নেই তাকে বলেন তো একটু চোখের কি মর্যাদা। সে ডাইরেক্ট বলবে যে ভাই আমার যদি একটা চোখ থাকতো আমি তো এই দুনিয়াটাকে দেখতে পারতাম। সেই কারণে 4 নম্বর হলো যারা অহংকারী হবে, দাম্ভিকতা হবে, তাদের নিয়ামতকে তুলে নেওয়া হবে। 5 নম্বর হলো এই লোকগুলো যারা অহংকারী দাম্ভিকতা হবে, ওই লোকদের জন্য
এই দুনিয়ার ভিতরে ঘন ঘন ভূমিধস হবে, ভূমিকম্প হবে। ভূমিকম্প কি ঘন ঘন হবে। এই দুনিয়ার ভিতরে যারা অহংকার দাম্ভিকতা করবে তাদের জন্য 5টি শাস্তি, আর মৃত্যুর পরে হলো 7টি শাস্তি। মৃত্যুর পরে 1 নম্বর শাস্তি হলো তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উত্তীর্ণ করবে ধ্বংসপ্রাপ্ত লোকদের সাথে। নাউজুবিল্লাহ। ধ্বংসপ্রাপ্ত লোক কারা? ধ্বংসপ্রাপ্ত লোক হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের যুগে এই ফিরাউনের দলে থাকার পরে যারা পোক্কা মাছের মতো পানি খাইতে খাইতে মৃত্যুবরণ করেছে, তারা এসে ধ্বংসপ্রাপ্ত। আবু জাহেলের সাথে যারা চলাফেরা করেছে তাদের জন্য জীবন মৃত্যুবরণ হয়েছে। ওই ব্যক্তিদের সাথে কাল কিয়ামতের দিন উত্তীর্ণ হবে। আমরা সকলে কার সাথে উত্তীর্ণ হতে চাই? মুমিন ব্যক্তির সাথে না ধ্বংসপ্রাপ্ত লোকের সাথে? আমরা সকলে আমাদের নিয়ত আছে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে ধ্বংসের প্রাপ্ত লোকের সাথে না উঠায়, মুমিনদের সাথে যেন উঠায় আল্লাহ তাআলা। 2 নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন যখন মাটিগুলো হবে উত্তপ্ত, প্রত্যেকটা মানুষ যখন ইয়ানফসের ভিতরে পড়ে যাবে, তখন যারা মুত্তাকি ভালো মানুষ হবে ওই ভালো মানুষগুলো আল্লাহর রাসূলের কাছাকাছি থাকবে। আর যারা অহংকারী দাম্ভিকতা থাকবে তারা সবসময় আল্লাহর রাসূলের কাছ থেকে দূরে থাকবে। তারা কি দূরে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, তুমি অহংকার করছিলে না, তোমার জন্য 7 আজকে নাই। তাহলে আমাদের অহংকার থেকে ফিরে আসতে হবে। সময় খুবই কম, আমি শুধুমাত্র এই সিরিয়ালগুলো বলে দিচ্ছি। 3 নম্বর, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করে দিবে, তখন আল্লাহ তাআলা যখন রাগান্বিত থাকবে, তখন আপনার আমার আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আপনারা একটু বিবেকবান মানুষ হন, একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা মেম্বারের কাছে যদি একটা রাগান্বিত একটু সই নিতে যান, আর যে যদি দেখেন যে কি চেয়ারম্যান মেম্বার যে রাগান্বিত হয়ে আছে, আপনি কি নিজে নিজে বলবেন সর্বনাশ রে, চেয়ারম্যান আজ যে রাগ হয়ে আছে আজকে সইটা দিবি না? তখন আল্লাহ তাআলা বলেছেন যারা অহংকারী দাম্ভিকতা হবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন রাগান্বিত অবস্থায় থাকবে, অহংকার প্রাপ্ত দাম্ভিকতা যারা মানুষ এই পৃথিবীতে করবে তাদের আমলনামা যখন আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবেন তখন তাদের আমলনামাগুলো দেখবেন। 4 নম্বর হলো তাদেরকে অপমানিত লাঞ্ছিত অবস্থায় কিয়ামতের দিন উত্তীর্ণ করা হবে। লাঞ্ছিত অপমানিত ছোট ছোট প্রাকৃত দ্বারা এখানে সুনানে তিরমিজির ভিতরে 2492 নম্বর হাদিসের ভিতরে এখানে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা অহংকার দাম্ভিকতা হবে 4 নম্বর শাস্তি হলো তাদেরকে লাঞ্ছিত অপমানিত ছোট ছোট পিঁপড়ার মতো তাদেরকে কিয়ামতের দিন উত্তীর্ণ করা হবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। জাহান্নামের ভিতরে শুধুমাত্র আগুনময় আগুন থাকবে। এই জাহান্নামের ভিতরে আবার একটা ডবল করে জেলখানা থাকবে। এই জেলখানার নাম হলো লুবাস। জেলখানার নাম কি? লুবাস। লুবাস নামে জাহান্নামে এমনিতে মসজিদ একটা এখানে আছে কি মসজিদ এখানে না, মসজিদের বাউন্ডারি এটা কি মসজিদ, ভিতরে আর একটা যদি কি মসজিদ যদি থাকে, তদরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামকে এমনিতে আগুন দিয়ে পরিবেষ্টিত করা। এই জাহান্নামের ভিতরে লুবাস নামে একটা ঘর থাকবে। এই যারা অহংকার দাম্ভিকতা করবে তাদেরকে এই লুবাস নামে ঘরের ভিতরে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আর তাদের খানা খাদ্য হবে রক্ত, পুষ, ধাংরা, যা কিছু পচা জিনিস আছে না কেন তাদেরকে এই লুবাস মার্কা জেলখানায় তাদেরকে আহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 5 নম্বরও যারা অহংকার করবে জান্নাতে আল্লাহ তাআলা বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি ক্বাবলি মিসকালা যাররা, যারা অহংকারী থাকবে তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। 5 নম্বর এটা। 6 নম্বর হলো তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিবেন না। কিয়ামতের দিন যখন আমলনামা দেওয়া শুরু হয়ে যাবে ডান হাতে এবং বাম হাতে, যারা ডান হাতে পাবে তারা জান্নাতি, যারা বাম হাতে হবে কি তারা কি জাহান্নামী। তা আল্লাহ তাআলা বলেছেন প্রতিশ্রুতি একটা মানুষ জান্নাতে গেলে আমি একটা ভালো কাজ করলে মনে মনে একটা নিয়ত আছে না যে ভালো কাজটার ফল আমি পাবো, তদরূপী যারা অহংকার দাম্ভিকতা হবে তারা আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামে তাদের প্রতিশ্রুতি দেওয়া হবে না। 6 নম্বর। 7 নম্বর হলো তাদেরকে অপমানিত লাঞ্ছিত তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরাতুজ জুমারের 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যারা অহংকারের দাম্ভিকতা হবে তাদেরকে হাতুড়ি দিয়ে মারতে মারতে হাঁকাইতে হাঁকাইতে তাদেরকে উবুট করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তাদেরকে কি জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তো এই 7টি হলো মৃত্যুর পরের শাস্তি।
একটা আয়াতের তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ব্যাখ্যা, বিশ্লেষণ, হাদিস, ইতিহাস, আদার সব কিছু কথা। আমাদের সময় তো খুব ঘনিয়ে এসছে। যাই হোক, আমি বলেছিলাম যে পৃথিবীতে